নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। দেখুন, মোবাইলে উইন্ডোজ ইনস্টলের অনেক এমুলেটর আপনি পেয়ে যাবেন, কিন্তু সেই এমুলেটরে আপনি কোনো পিসি গেম অথবা পিসি সফটওয়্যারগুলো আপনি ইউজ করতে পারবেন না। মোবাইলে যে সফটওয়্যারগুলো আছে বা গেমগুলো আছে সেটাই আপনি ইউজ করতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এমুলেটরটি কথা আমি আপনাদেরকে বা দেখাতে যাচ্ছি। তো এই এমুলেটরটি আপনি যদি আপনার মোবাইলে ইনস্টল করেন, তো সেই ক্ষেত্রে আপনি পিসি গেম এবং পিসি যে সফটওয়্যারগুলো আছে আপনি ইজিলি এই এমুলেটরের ভিতরে আপনি এটা ইউজ করতে পারেন। তো এটা আপনি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওটিতে। আর এখানে সফটওয়্যার আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং গেমগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এটা করার সময় যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আপনার মোবাইল থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি এখানে ক্রোমটি ওপেন করে নিলাম। ক্রোমটি ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন বক্স বিড্রা এমুলেটর। লেখার পরে আপনি যখন এটা সার্চ করবেন, আর আপনাদের সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো। লিঙ্কটিতে ক্লিক করলে পরে আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে ফার্স্ট যে লিঙ্কটি আছে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিকটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে নিউ রিপ্রোতে ক্লিক করলে পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো আপনি এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি টারমাক্স পেয়ে যাবেন এবং টারমাক্স X11 এবং নিচে আরেকটি যে সফটওয়্যার আছে আপনি এই তিনটি সফটওয়্যারটি প্রথমে ডাউনলোডটি করে নেবেন। তো অলরেডি আমি এটা ডাউনলোড করেছি, এর জন্য আর ডাউনলোডটা করলাম না। তো এটা ডাউনলোডে আপনি কিভাবে করবেন, আপনি এইটাতে যখনই ক্লিক করবেন তো আপনার এরকম একটি পপআপ আসবে। তো এখানে আপনি ডাউনলোডে যখনই ক্লিক করবেন তো এটা আপনার ডাউনলোডটি হয়ে যাবে। তো এইভাবে আপনি তিনটি সফটওয়্যারই ডাউনলোডটি করে নেবেন। প্রথমে ডাউনলোডটি করার পরে আপনি প্রথমে এক একটি করে সফটওয়্যারগুলো ইনস্টলটি করে নেবেন, আর এখানে আপনি ওপেনটি পরে করে নেবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে এটা আপনি করতে পারবেন। আর ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা কমেন্ট করবেন না যে এটা কিভাবে করব বা এটা হচ্ছে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপরে যে এটা ট্রাই করুন। তো 100% এটা আপনি করতে পারবেন। তো ইনস্টলটি করার পরে আপনি পুনরায় আবার ওয়েবসাইটতে আসবেন। এখানে ইউআরএল বলে যেটা আছে এটা আপনি কপিটি করে নেবেন প্রথমে। তো এখান থেকে আমি কপিটি করে নিচ্ছি। কপিটি করার পরে আপনি আপনার টারমাক্সটি প্রথমে ওপেন করবেন। তো এখানে টারমাক্সটি ওপেন করার পরে আপনি যেটা কপি করলেন, আর এখানে আপনার পারমিশন চাইলে পরে আপনি এখানে পারমিশন এলাও করে দেবেন। আর এখানে আপনি লং প্রেস করুন। প্রেস করে আপনি লং প্রেস করার পরে এখানে পেস্টটি করার পরে আপনি এটাকে এন্টার কি দাবাবেন। এন্টার কি দাবানোর পরে আপনি একটু ওয়েট করবেন। ওয়েটটি করার পরে আপনার এটা দেখবেন অটোমেটিকই ডাউনলোডটি চালু হয়ে যাবে। আর এটা করার সময় আপনার যদি কোনো পারমিশন চাই সেক্ষেত্রে আপনি শুধু ওয়াই প্রেস করবেন এবং ওয়াইটি লেখার পরে আপনি আবারও এন্টার প্রেস করবেন। আপনার যে কয়বার আসুক না কেন, আপনি যতক্ষণ এটা ফুল না হয় ততক্ষণ আপনার যে পারমিশনগুলো চাবে তো সেখানে আপনি সেটা ওয়াইপ লেখার পরে আপনি এন্টার কি দাবাবেন। আর আপনার এরকম আবারও আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে আপনি একটু ওয়েট করবেন। ওয়েটটি করার পরে আপনার পুনরায় আবারও এরকম ডাউনলোডের অপশনটি চলে আসবে। তো অটোমেটিক ডাউনলোডটি হয়ে যাওয়ার পরে তো এটা হতে আপনার একটু টাইম লাগতে পারে। তো এটা এখান থেকে আপনি ব্যাকে যাবেন না, ব্যাকে গেলে পরে আপনার পুনরায় আবারও শুরু থেকে করতে হবে। তো এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনার একটা পারমিশন আসবে। তো সেখানে আপনি অ্যালাউ করে দেবেন। তো এখানে আমার দেখুন পারমিশনটি চলে আসছে। তো এখানে আমি অ্যালাউটি করে নিচ্ছি। প্রথমে অ্যালাউটি করার পরে আপনার আবারও যেটা আপনি ইউআরএল কপি করলেন সেটা আবারও পুনরায় আবার এখানে পেস্ট করবেন। আপনি পেস্ট করার পরে আবারও আপনি এন্টার কি দাবাবেন। এন্টার কি দাবানোর পরে আপনার আবারও এটা ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো এখানেও আপনার পারমিশন চাবে। তো আপনি এখানে শুধু ওয়াই লিখবেন এবং এন্টার কি দাবাবেন। আপনার যে কয়বার এরকম আসবে সেই কয়বার আপনি ওয়াই লেখার পরে এন্টার কি দাবাবেন। এন্টার কি দাবানোর পরে ফুল প্রসেসটি হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। বাই ডিফল্ট যেটা আছে সেটাই আপনি রাখার পরে ওকে করবেন। এরপর আবারও আপনি ওকে করবেন। ওকে করার পরে আপনার এটাও আবারও ডাউনলোডের প্রসেসিংটি চালু হয়ে যাবে। তো আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি উপরে যেটা আছে সেটাও ক্লিক করতে পারেন অথবা আপনি নিচেরটা করতে পারেন। এখানে যে নিচে যে অ্যারো কি আছে অ্যারো কির দ্বারা আপনি নিচেরটা সিলেক্ট করে নেবেন। তো নিচেরটা যেটা আছে সেটাই আপনার ইনস্টল করলে পরে এটা আপনার বেটার। এখানে আপনি গেম অথবা আপনি পিসি যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমি অ্যারো কির দ্বারা আপনি প্রথমে 2 নম্বর যেটা আছে সেটা করবেন। এরপর এরকম
একটি ইন্টারফেস আসবে, তো এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে আপনি একটু ওয়েট করবেন, এখানে হয়তো আপনার একটু টাইম লাগতে পারে। এরপর আবারও এরকম আসবে, পপআপটিতে আসার পরে আপনি এখানে শুধু ওকে করবেন। ওকেটি করার পরে এটাও আপনার ইনস্টলটি চালু হয়ে যাবে। তো এটাও আপনার হতে একটু টাইম লাগবে, তো আপনি একটু ওয়েট করবেন। আর আপনার নেটওয়ার্ক যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনার এটা ডাউনলোড বা ইনস্টল করতে আপনার টাইম লাগবে না। এরপর আপনার এরকম একটি পপআপ আসবে, বাই ডিফল্ট যেটা আছে আপনি সেটাই রাখার পরে আপনি এন্টার কি দাবাবেন। এন্টার কিটা দাবানোর পরে আপনার এরকম একটি পপআপ আসবে, এখানেও আপনি ওকে করে দেবেন। এরপর আপনি যদি উইন্ডোজ 10 করতে চান 1 নম্বর যেটা সেটা সিলেক্ট করবেন, আর উইন্ডোজ 7 অথবা আপনি 95 যেটা করতে চান তো আপনি 2 নম্বরটা করতে পারেন। তো এখানে আমি উইন্ডোজ 10টি করতে চাই, তো এর জন্য আমি 10টি সিলেক্ট করার পরে এখানে ওকে করে দেবেন। তো এখানে আমি ওকেটি করে নিচ্ছি। এরপর আপনার অপশনটি চলে আসবেন, আপনি উইন্ডোজ 10 আপনি কোনটা ইনস্টল করতে চান, তো উপরে যেটা আছে আমি সেটাই করলাম। আর গেমের জন্য আপনি রেড যেটা আছে সেটা আপনি করলে পরে এটা খুবই ভালো। তো আমি এখানে লাইট যে মুড যেটা আছে সেটা সিলেক্ট করার পরে ওকেতে যখনই ক্লিক করবেন তো আপনার এরকম একটি প্রসেসিংটি চালু হয়ে যাবে। তো এটাও আপনার হতে একটু টাইম লাগবে। এরপর আপনার এরকম একটি পপআপ আসবে, এখানে আপনি ওকে করে দেবেন। আর এখানে আপনি 3টি সফটওয়্যার এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ফেসবুক, ইউটিউব এবং রক গেম যেটা আছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে ওকে করতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন, আপনার এরকম একটু প্রসেসিং চালু হবে। তো সম্পূর্ণ ডাউনলোডটি হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে, বাই ডিফল্ট যেটা আছে সিলেক্ট আপনি সেটাই রাখুন। এরপর এন্টার কি দাবাবেন। তো এখানে আমি এন্টার কিটা করে নিচ্ছি। এন্টার কিটা প্রেস করার পরে আপনার এরকম একটি পপআপ আসবে, এখানে আপনি ওকে করে দেবেন। এরপর আবারও যেটা আছে এর যে নিউ যে আপডেট আছে সেটা দেখাবে, এতে ওকে করে দেবেন। এরপরও আবার আপনি ওকে করে দেবেন। ওকেটি করার পরে এখানে আপনার টারমাক্সটি পুরোপুরি এমটি হয়ে যাবে, মানে পুরোপুরি খালি হয়ে যাবে। তো এখানে আপনি যে টারমাক্স X11 যেটা আছে এটা লং প্রেস করুন এবং নিচে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করুন। আর এখানে আপনি স্ক্রিনে সিলেক্ট করুন, যেটা আমি সিলেক্ট করলাম। এরপর আপনি যদি গেম খেলেন তো 8x600 যেটা সেটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি 1220 সিলেক্ট করতে পারেন। এটা আপনি অফ করে দেবেন, অন করে দেবেন। আর নিচে যেটা আছে সেটা আপনি অফ করে দেবেন, এটা অন করবেন এবং নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এই অপশনটি অফ করে দেবেন। তো এখানে কাজটি আপনি প্রথমে করে নেবেন। তো এখানে পুরোপুরি সেটিংটি হয়ে যাওয়ার পরে আপনি পুনরায় আবার টারমাক্সটি ওপেন করুন। টারমাক্সটি ওপেন করার পরে এখানে আপনি বক্স বিড্রা ডট স্ক্রিনে দেখুন শো করছেন, তো সেম আপনি টাইপিং করে এটা আপনি এন্টার কি দাবাবেন। এন্টার কিটি দাবানোর পরে আপনি একটু ওয়েট করবেন। এখানে আপনার C+C যেটা আছে এটা আপনার ডাউনলোডটি হবে। ডাউনলোডটি হওয়ার পরে এরকম পপআপ আসবে, সেখানে ওকে করে দেবেন এবং উপরে যেটা আছে আপনি এটাই সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে যখনই আপনি এটা এন্টার কি দাবাবেন আপনার এরকমই অপশন আসবে। তো এখানে উপরে যেটা আছে সেটাই সিলেক্ট রাখবেন এবং ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আপনার C+C যেটা আছে সেটা ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক আপনার একটা পারমিশন যাবে, তো সেখানে আপনি অ্যালাউটি করে দেবেন। তো এখানে একটু আপনার টাইম লাগতে পারে, একটু ওয়েট করবেন এখানে। তো এখানে ভার্চুয়াল C++ যেটা আছে এটা ডাউনলোড হতে আপনার একটু টাইম লাগতে পারে। তো এখানে আপনি যদি ওয়াইফাই কানেক্ট করে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার এটা টাইম লাগবে না। আর আপনার যদি ইন্টারনেট থেকে করেন, মোবাইলে ইন্টারনেট থেকে, তো আপনার একটু টাইম লাগতে পারে। তো আপনি এখানে একটু ওয়েট করবেন। তো এখান থেকে আপনি হচ্ছে না বলে এটা আপনি ব্যাকে যাবেন না, যেটা কাজ হচ্ছে না এর জন্য আপনি ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে চলে গেলে আপনি পুনরায় আবারও নতুন করে আবার এটাকে আপনাকে করতে হবে। তো আপনি এখানে একটু ওয়েট করবেন। ওয়েটটি করার পরে আপনার এরকম প্রসেসিংটি চালু হয়ে যাবে, মানে ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো ডাউনলোডটি পুরোপুরি হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটি পারমিশন চাবে, তো এখানে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউটি করার পরে আপনার উইন্ডোজটি পুরোপুরি সাকসেসফুলি এটা ইনস্টলটি হয়ে যাবে। তো এখান থেকে আপনি কম্পিউটার বা পিসি যেভাবে ইউজ করেন সেমভাবে আপনি এখানে ইউজ করে আপনি যে কোনো গেম যেরকম আপনার প্লে স্টোর থেকে আপনি গেম ডাউনলোড করতে পারেন। তো এটা তো ইজিলি আপনি করতে পারবেন, প্লে স্টোর থেকে গেম ডাউনলোড বা ইনস্টল বা যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন। তো এখন যদি আপনি মনে করেন যে আপনার আগের থেকে ডাউনলোড করা আছে, তার জন্য আপনি মাই কম্পিউটারে ওপেন করবেন এবং ডি ফোল্ডারটি সিলেক্ট করার পরে আপনি এরকম অপশনে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এখানে ওপেন করলে পরে আপনি এখানে প্রিন্ট অথবা অন্য কোনো সফটওয়্যার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ডাইরেক্ট ওপেন করে এটা ইউজ করতে পারেন। আর আপনি যদি কোনো গেম বা সফটওয়্যার যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাকে যাবেন এবং তো এখানে আমি আপনাদেরকে দেখলাম যেটা আপনার ইনস্টল আছে সেই সফটওয়্যারগুলো আপনি কিভাবে বের করবেন। তো এখন যদি আপনি প্লে স্টোরটি ওপেন করেন, প্লে স্টোরটি ওপেন করার পরে আপনার প্লে স্টোরটি পুরোপুরি ওপেনটি হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এটাও সেম প্রসেসে আপনি করতে পারেন। যেরকম আপনি পিসি বা কম্পিউটার বা ল্যাপটপে যে এরকম ভাবে ইউজ করেন সেম আপনি এখান থেকেও সফটওয়্যারটি, তো এখানে প্লে স্টোরটি ওপেনটি হওয়ার পরে এখান থেকে আপনার যে সফটওয়্যারগুলো নিতে চান সেটা আপনি ইনস্টল
ইনস্টল করে নেবেন এবং ক্যাটাগরিতে আসার পরে আপনি এখানে গেম সিলেক্ট করবেন। গেমটি সিলেক্ট করার পরে আপনার গেমের অপশনটি চলে আসবে। তো অপশনটি চলে আসার পরে আপনি যে কোনো গেম এখান থেকে ডাউনলোডটি করে নেবেন। আপনি মোবাইল থেকে যদি কোনো অ্যাপিকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি মাই কম্পিউটারটি ওপেন করবেন। ওপেন করার পরে হোমে ক্লিক করবেন। আপনি এখানে হোমে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন যেটা আছে এটা আপনি ওপেন করবেন। উইন অ্যাপ্লিকেশন যেটা এটাতে আপনি ওপেন করার পরে এখানে যে তিনটি যে ফোল্ডার আছে আপনি এটাকে লং ড্র্যাগ করে আপনার স্ক্রিনে নিয়ে আসবেন। তো এখানে প্রথমে আমি স্ক্রিনে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি এখানে কিভাবে আপনার ডাউনলোড করা সফটওয়্যার বা গেমগুলো আপনি কিভাবে ইনস্টল করবেন। এখানে যে ফোল্ডারটি আছে আপনি ফোল্ডারটি প্রথমে ওপেন করবেন। এখানে আপনি ওপেনটি করার পরে পারমিশনটি দিয়ে দেবেন। তো আপনি একটু ওয়েট করবেন। এখানে ওয়েটটি করার পরে এটা পুরোপুরি ওপেনটি পুরোপুরি ওপেনটি হওয়ার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার এটা কিভাবে ইনস্টল করবেন। তো এখানে আপনার এরকমই ফোল্ডার আসবে। তো মাই কম্পিউটার যেটা আছে তো এটা প্রথমে আমি একটু মাই কম্পিউটার যেটা আছে এটাতে আপনি ওপেন করার পরে ডিডিরাপ যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার যে মোবাইলে যে ডাউনলোডের অপশনটি ডাউনলোড যেটা করা হয় সেটা সাধারণত ডিডিরাপে যায়। তো এখানে ডিডিরাপে আপনি ক্লিক করলে পরে আপনি যে সফটওয়্যার বা গেমগুলো যদি আপনি এখানে ডাউনলোড করে থাকেন তো এখানে পুরোপুরি শো হয়ে যাবে। মানে যেটাকে আমরা বলি ডাউনলোড করার পরে মোবাইলে তো ডাউনলোডে ক্লিক করলে পরে আপনার ডাউনলোডের পুরো যে সফটওয়্যার বা গেমগুলো ডাউনলোড করেন সেটা আপনি দেখতে পান। তো এটাতে আপনি ডিডিরাপটি সিলেক্ট করার পরে এখানে আপনি ক্লিক করলে পরে আপনার সমস্ত এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি ইনস্টল যে প্রসেসে করা হয় পিসি বা ল্যাপটপে সেম প্রসেসে আপনি এখান থেকে ইনস্টলটি করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড বা ইনস্টল করবেন। তো ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে 100% এটা আপনি করতে পারবেন। তো ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।